বালিশ গুনা না। এই মেয়েগুলো এতদিন কোথায় ছিল? এই বলো তো বিয়ে বাড়িতে কে বেশি কষ্ট পায়? কেন বর? কেন বর কেন? আরে বিয়ে বাড়িতে এত সুন্দর সুন্দর মেয়ে দেখার পর ভাবে এই মেয়েগুলো এতদিন কোথায় ছিল। আচ্ছা শোনো, হ্যাঁ বলো, শুনতেছি। তুমি আমারে রান্না বান্না করা শিখাইছো, থাল বাসন ধোয়া শিখাইছো, কাপড় কাচা ধোয়া শিখাইছো। এখন তো আমি সব পারি, এখন তার তোমার প্রয়োজন নাই, তুমি বাপের বাড়ি চলে যাও। এত কষ্ট করে শিখাইছি বাপের বাড়ি যাওয়ার জন্য না বসে বসে খাওয়ার জন্য সোনা? हम इसका पति है, हमको सिर्फ फांसी का। জানো বিয়ের আগে আমি এতটাই সাহসী ছিলাম, মাঝরাতে কবরস্থানে ঘুরতে যাইতাম। চাপা মারা জায়গা পাও না, যে বিড়াল ইঁদুর মারে তার মুখ দেখলেই বোঝা যায়। তার মানে কি বলতে চাও, আমি ভীতু কাপুরুষ? অবশ্যই, এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর সাথে ঘুমাও। এই বলো তো বিয়ে বাড়িতে কে বেশি কষ্ট পায়? কেন বর? কেন বর কেন? আরে বিয়ে বাড়িতে এত সুন্দর সুন্দর মেয়ে দেখার পর ভাবে এই মেয়েগুলো এতদিন কোথায় ছিল। হ্যালো, এই কই তুমি? তাড়াতাড়ি বাসায় আসো, আমাদের ম্যারেজ ডে কেক দিয়ে গেছে। কেক তো কাটবার রাত 12টা, এখন এসে কি করব? তোমার সাথে একটু রোমান্স করব, তাড়াতাড়ি আসো। তুমিও না সবসময় শুধু রোমান্টিক মুডে থাকো। ম্যারেজ ডে জায়গায় ভয়ঙ্কর ডে লিখছে, আজ তুই শুধু বাসায় আয়। কি ব্যাপার, দাঁত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন? দুই মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল, উপর দিয়ে একটা পাকা আম পড়ছে। আম গাছ দিয়ে আম পড়ছে, কাঁঠাল তো আর পড়ে না, এখানে হাসির কি হইলো? এক মহিলা বলতেছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কোত্থেকে, আম বলতেছে তোদের কথা শুনে আমি পাইকে গেছি। পূজা, ও পূজা, তুমি আমার বন্ধুকে কি বলেছো? আমার বন্ধু রাগ করে আমার সঙ্গে কথা বলছি না। আরে আমি আবার কি বলেছি? আমি তো শুধু এইটুকুনি বলেছি যে ফটোতে তোমাকে খুব সুন্দর লাগে আর সামনাসামনি তোমাকে কালো শুয়োরের মতো লাগছে। ভাই ফেয়ার লাভলি আছে? আছে তো, দাঁড়াও দিচ্ছি। তো মুখে মাখতে পারো না, মাঝে মধ্যে তোমাকে চিনতে পারি না দোকানে কে বসে আছে। তোমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেলাম, তুমি কি ঝগড়া ছাড়া থাকতে পারো না? আচ্ছা কথা দিলাম এই মাসে আমি তোমার সাথে ঝগড়া কম করব। যাক, অবশেষে মহারানী বুঝতে পারলো যে এটা ভালোবাসার মাস। আরে কিসের ভালোবাসার মাস, এটা তো 28 দিনের মাস তাই। বাই বাই, টাটা। শোনো, রমজান আসতেছে, তুমি এক কাজ করো, বাপের বাড়ি চলে যাও, ঈদের সময় আমি গিয়ে নিয়ে আসবো। কি বলো এইগুলা? আমি বাপের বাড়ি চলে গেলে তোমার সেহেরি ইফতারি কে করে দেবে? আমার নিয়ে ভাবতে হবে না, তুমি তোমার নিজের খেয়াল রাখো আর সাবধানে থাইকো। কি উল্টা পাল্টা কথা বলতিছো? আমার খেয়াল রাখতে হবে মানে? আমার আবার কি হইছে? আরে বাবা, সাবধানের মাইন নাই, রমজান আসতেছে, ফেরেশতারা দুনিয়াতে শয়তান রাখবে না। আমার প্ল্যান কজন? বলা হিসাব করো না, বাচ্চাতে বালিশ গুনা না। বলে আমি শরীর কই আর বান না। শরীর কই হারম না, মানে বালিশ গুনলেই আমি হিসাব করে বাইর করে হারম। চাচি, এনে জাকির হোসেনের বাড়ি কোন ডসে নেন? হ্যাঁ চিনি, ওরাঙ্গ গেদার বাপের নাম। কে কি কও? আপনার ঘরে নামে সরকারি ঘর আইছে, তার জন্য আমি দেখবার নিয়ে আইছি যে আপনার ধনী না গরিব। হ্যাঁ আমরা গরিব মানুষ, আঙ্গ গেদার বাপে ঠেলা চালায় খায়, আঙ্গ বাড়িতে খালি একটা হোলারি ঘর। আব্বা কইছিলাম না যে না গরিব মানুষ না বাড়িতে বিয়া করব না। বাবা আমি মিছা কথা কইছি, আঙ্গ আমরা ধনী মানুষ, আঙ্গ পাকা করে ঘর আছে ন যায়। এই হরান, তোমার তো লোভ দেয় তো আঙ্গুর বিয়া না বলা না এখন। ভাবি 1 মাস ধরে বিয়া করছি, পর থেকে না কোমর ব্যথা করে, আপনি বলে তাবিজ দেন। তো তাবিজে কাম হইতো না, সিস্টেম পাল্টাইতে হইব। বউকার আমার বাচ্চা কার তাহলে? বাসা তো হাই রে হাই, কি দিয়া বুঝামো তোমারে? কে বউ যদি তোমার ভাই বাচ্চাও তো তোমারই। বাসা মানে মুখে বউ আমার পাগল নাকি? আরে আমিও তো তোকে সেটাই বলছি, স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই গভীর হয় যখন 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 স্বামী বয়রা থাকে। হ্যাঁ দেখেছিস তো, তোর জামাইবাবু বুঝে। এই শোন, আমি না তোকে একটু পর ফোন করছি। কি বলে তুমি? আমার বাইরে একটু কাজ পড়ে গেছে, আমি কাজটা কি বলে? না তুমি কি বলে একবার বলে যাও। ভাই সুন্দর করে একটা ভিডিও করে দে, যাতে ভাইরাল হতে পারি।
1 মিনিট, বাসা থেকে ফোন দিছে। হ্যালো ভাই কই তুই তাড়াতাড়ি বাসায় আয়, তোর বউ সাগরদার সাথে পলায় চলে গেছে। শালা বউ পুষতে পারিস না, বউ ভাগ্যে যায়। 1 মিনিট অরুণ দা, ফোনটা তো আপনার। কি বালের ভিডিও বানাইতাম ভাই, সাইডের বেশি লাইক আর হয় না। আমার একটা লাইক, আমার নানির একটা লাইক, আমার 2 বন্ধুর 2টা লাইক, আর প্রেমিকায় দিলে দেয়, না দিলে নাই। শুনলাম তোর বউকে নাকি তুই প্রচুর ভয় করু। কে বলছে বে? কে বলছে? লোক মানে অনেক কিছু কথা বলে, একবার বউকে ধমকি দিলে কাঁদতে লেগে যায়। পিছনে দেখ তোর বউ দাঁড়িয়ে আছে। এই কি হয়েছে তোমার, আবার মাথা ব্যথা শুরু হয়েছে? রাতে ঠিক মতো ঘুমাইতে পারি নাই, তাই মাথা ব্যথা করতেছে। তোমারে কতবার বলছি টেনশন নিয়ে ঘুমাবো না, কথা শোনো। আরে বাবা, টেনশন ছাড়া ঘুমাইতে তো চাই, কিন্তু তুমি তো বাপের বাড়ি যাও না। এই কি বললা, আমি তোমার টেনশন? আমার এই জীবনে বেশি কিছু চাওয়ার নাই, না মানে একেবারে কিছু চাই না, কিছু না মানে কিছুই না, শুধু একটা ব্যাগ চাই যেটার ভিতরে 4-5 কোটি টাকা থাকবো, ব্যাস, আর কিছুই না। এমনিতে আমার বেশি কিছু চাওয়ার নাই। মিস ইউ ভাইয়া। কি কিস করতে চাও? যা, আমার বুঝি লজ্জা লাগে না? আরে না, বলছি মিস ইউ ভাইয়া। ভালোবাসো? হ্যান্ডসাম ছেলে তো যে দেখে সেই ভালোবাসতে চায়। গাধা একটা। তুমি আমাকে পাঠা বলতে পারলা? দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে 2টা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। ভাইজান মন খারাপ কেন, আজকেও বউ পিটাইছে? বউ তো প্রতিদিন রাতে মারে, বেলকনিতে একটু শান্তি পাইতাম, গরম আসাতে সেটাও পাই না। একদিকে বউর মায়ের আর একদিকে গরম, শান্তি পাবেন কেমনে? আরে না, শীতকালে আপনার খাটের খেসর খেসর আওয়াজ পাইতাম, ফ্যানের যন্ত্রণা, এখন সেটাও পাই না। বাই বাই। তোমাকে আমি কতবার বলেছি একটু চালাক হও, একটু চালাক হও। এই যুগে চালাক না হলে চলে? তোমাকে তো যখন তখন যে কেউ বোকা বানিয়ে চলে যাচ্ছে। তা শুরুটা তো তোমার বাবাই করিল। এই এত সকাল সকাল দরজা নাড়াচ্ছে কে? ভাই আমি দুধওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান, আসতেছি। তা কালকে দুধ দিয়ে যান নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো, তাই দিতে পারি নাই। শরীর খারাপ ছিল, ভালো কথা, গরুর দুধ দিতেন। আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না, কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? এই যে ভাইজান শুনছেন? জি ভাবি বলেন। আমি যদি ভুল না হয়ে থাকি আপনার ওয়াইফ বাম হাতি, তাই না? ও মাই গড, আপনি কি করে জানলেন? আপনি তাকে চেনেন নাকি? চিনি না, তবে আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তাহলে কি করে জানলেন? আপনার ডান গাল ফোলা দেখে। ঘুমাতে না দুটি চোখে, জলে নেভে দুটি তারা। তোর ঘুম আসে না, তুই দেখে বসে থাক। কে বারণ করেছে? সময় নেই, সময় নেই, যখন তখন মোবাইলটা তুলে নিয়ে ঘুম আসে না দুটি চোখে না রিলার মামুনি। তোর ঘুম না আসলে জেগে বসে থাক। এই জানো, আজ রাস্তায় 2টা বোম পাইছিলাম, ফেলাই দিয়ে তাড়াতাড়ি চলে আসছি। ফেলাই দিয়ে আসলা কেন? থানা জমা দিতা, তোমারে পুরস্কার দিত। আর থানায় যাইতে যাইতে যদি একটা বাস্ট হয়ে যেত তখন কি হইতো? তখন বলতা একটা বম পাইছি, তাই একটাই জমা করে দিয়ে গেলাম। যে কথা বলা শেখায় সে হলো মা। আর যে কথায় কথায় চুপ করা শেখায় সে হলো বউ। শোনো, কালকে থেকে রোজা শুরু, আজকে প্রথম তারাবি। তারাবি পড়তে যাবে না? অবশ্যই তারাবি পড়তে যাব, কিন্তু তোমারে নিয়ে খুব টেনশনের ভিতরে আছি। আমারে নিয়ে টেনশনে আছো? আমারে নিয়ে তোমার আবার কিসের টেনশন? আমি থাকবো মসজিদে, তোমারে বাঁচাবে কে? ফেরেশতা আসবে শয়তান নিতে। জানেন ভাইজান, আপনার আর ভাবির ভালোবাসা দেখলে প্রচন্ড হিংসে হয়। 1 মিনিট, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমাদের ভালোবাসা দেখলেন কোথায়? সেদিন মার্কেটে রোমান্টিক ভাবে ভাবির হাত ধরে হাঁটতেছিলেন তো, তাই। আরে ভাবি, ও তো জোর করে ধরে রাখছি যাতে কোনো দোকানের ভিতর না ঢুকে যায়। এক্সকিউজ মি। জি ভাইয়া বলেন। আপনি না অনেক কিউট। তাই নাকি? থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে পটায় আই লাভ ইউ বলবো না আই লাভ ইউ বলে পটাবো? আপনাকে গালি দিয়ে থাপড়াবো না থাপড়ায় গালি দিব?
বাই বাই, টাটা, গুড বাই। আচ্ছা, বিয়ের সময় আমার মা নাকি তোমার কাছে মাপ চাইছিল, আমার মা কি কোনো অন্যায় করছিল? বিয়ের সময় আমিও বুঝতে পারি নাই, বিয়ের 1 বছর পরে বুঝতে পারছি কেন মাপ চাইছিল। বলো কি, তাই নাকি? তা কি বুঝতে পারছো কিসের জন্য মাপ চাইছিল? তোমার বাপ মার 20 বছরের পাপের বোঝা আমার মাথায় চাপাই দিছিল। কাকে চাই? এটা কি রতনদার বাড়ি? হ্যাঁ। আরে বৌদি, তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? কি? সবাই বলে তুই অনেক শুকাই গেছস। হ্যাঁ, আমি ভিজা ছিলাম কবে। আমার জীবনের সাথে খেলিস না। আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে? তোর বাবা। আচ্ছা, তুমি তো ভালো ইংলিশ বলতে পারো, আমারে একটু একটু করে ইংলিশ শিখাতে পারো না? তুমি আসলেই একটা মেন্টাল, আর মেন্টাল মানে ভালো মানুষ। এই অসময়ে কে ফোন দিছে? আমার বোন ফোন দিছে। দেখি আমি একটু কথা বলি। হ্যালো ছোট গিন্নি, জানো তোমার বোন না একটা মেন্টাল, তুমিও মেন্টাল, তোমার বাবা মা বড় মেন্টাল। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক শোনাবো। জুম্মা মোবারক। সকাল সকালে তো খুশি খুশি লাগতেছে কেন? খুশি তো লাগবে, আজ ভোর রাতে আজরাইল আসছিল আমার স্বপ্নে। বলো কি, ভোরের স্বপ্ন তো সত্য হয়। তা আজরাইল কি বললো? আজরাইল বলল আপনার বউ খুব সুন্দর। আমি বললাম তাহলে নিয়ে যান। এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। বাই বাই, টাটা। হ্যালো, কোথায় তুমি? এই তো নগেন্দার দোকানে এসেছি, বলো। এক্ষুনি বাড়ি আসো। আচ্ছা আসছি, এত রাগ করার কি আছে? কি রান্না করছো আজকে? গুড় রান্না করছি, খাবা? ঠিক আছে, তুমি খেতে রেস্ট নাও, আমি আজকে খাবো না। ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? বাই বাই। জানো, এটা আমার ভাই। ও জানো তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। ওর এত বুদ্ধি, ওকে একটা প্রশ্ন করলে 3টে করে উত্তর দেয়। একটা প্রশ্ন করলে 3টে উত্তর দেয়? হ্যাঁ। আচ্ছা, তোর বাবার নাম কি? মিস ইউ ভাইয়া। কি কিস করতে চাও? যা, আমার বুঝি লজ্জা লাগে না। আরে না, বলছি মিস ইউ ভাইয়া। ভালোবাসো? হ্যান্ডসাম ছেলে তো যে দেখে সেই ভালোবাসতে চায়। গাধা একটা। তুমি আমাকে পাঠা বলতে পারলা? দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা? তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। আচ্ছা ভাবি, ফেব্রুয়ারি মাসে 30 তারিখ নেই, 31 তারিখ নেই, 14 তারিখ রাখার কি দরকার ছিল? আরে অরুণ ভাই, 14 তারিখ না রাখলে ছেলে মেয়েরা ভ্যালেন্টাইন ডে কিভাবে পালন করবে? ছেলে মেয়েরা ভ্যালেন্টাইন ডে পালন করবে ভালো কথা, তা বিবাহিতরা কি পালন করবে? অরুণ ভাই, বিবাহিতরা তো সারা বছর পালন করে ভ্যালেন্টাইন ডে। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে 2টা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। এই শুনছো, ঘরে কোনো বাজার নেই, আসার সময় বাজার করে নিয়ে আইসো। শোনো, রমজান আসতেছে, তুমি এক কাজ করো, কি কি লাগবে লিস্ট করে দাও, নিয়ে আসি। দেখো, আমি কিন্তু কোনো রান্না বান্না করতে পারবো না, বাইরে থেকে খাবার এনে খাইও। আমার ভাই রমজান আসতেছে না, মাহে রমজান আসতেছে।